আলীর পা সিরিয়াসলি ড্যামেজ হয়ে গেছে। তাকে সুস্থ করার জন্য যে হাই ট্রিটমেন্টের প্রয়োজন তা এই দেশে সম্ভব নয়। তার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। তাই পাঠান ডাক্তার সাহেব, লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, যেখানে হোক ওকে পাঠান। কিন্তু বিদেশে চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হবে, প্রায় 15 লক্ষ টাকা। বন্ধু, তুমি কার ছবি দেখছো? আমার বোনের ছবি। যদি কিছু মনে না করো দেখতে পারি ছবিটা? দেখবে নাও। কাঁদছো কেন আলী? কে তোমরা? সব ঠিক হয়ে যাবে। আকাশ, আমি বাঁচবো তো? বাঁচবো না মানে? তোমাকে আমরা ভাই বোন মরতে দিলে তো? তোমাকে না, তোমাকে আমার মারতে ইচ্ছে করছে। আজ তোমার বদলে এখানে আমার পড়ে থাকার কথা ছিল, কিন্তু আমার অসুস্থতা, আমার যন্ত্রণা সবকিছু তুমি নিজে সহ্য করেছো। তাতে কি? বন্ধুর জন্যই বন্ধু বাঁচে, আবার বন্ধুর জন্য মরতে পারলে তো তার জীবন সার্থক হয়। কিন্তু আমি আমি অন্তত আর কিছুদিন বাঁচতে চাই। আমাকে বাঁচিয়ে তোলো, দোহাই তোমার, আমাকে বাঁচিয়ে তোলো। আলী, কি হয়েছে তোমার? যদি আমি না বাঁচতে পারি তাহলে আমার দুঃখী পরিবার বাঁচবে না, আর আর আমার জীবনের একটা বড় ওয়াদা পূরণ হবে না। তার মানে কি তোমার ওয়াদা? কোথায় তোমাদের পরিবার? আকাশ, আমার সব কথা তোমাদের বলি বলি করে বলা হয়নি, আর বলবো কখন? সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল, কিন্তু কিন্তু এখন দারুণ সময়। আমি আমি যদি আর না বাঁচি তাহলে আমার এই কথাগুলোর সাক্ষী তুমি। প্লিজ আলী, সবকিছু খুলে বলো। বলছি, আমি এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। এনায়েতপুর হাই স্কুলের হেডমাস্টার হাসান আলী ছিলেন আমার বাবা। আমার বাবাকে জানি না কোন সে হৃদয়হীন, কোন সে পাষাণ, কোন সে অমানুষ আজ থেকে 3 মাস আগে শহরের রাস্তায় নির্মম ভাবে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। তাই শহরে আসার সময় আমি আমার মা আর বোনের মাথায় হাত রেখে কসম খেয়েছি, যে শত্রু আমাকে পিতৃহীন এতিম বানিয়েছে, যে আমাদের পরিবারের সর্বনাশ করেছে, তাকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব আমি। কিন্তু বন্ধু, আমার একটাই ভয়, ওই শত্রুকে খোঁজা পর্যন্ত যদি আমি না বাঁচি। তোমার কিচ্ছু হবে না আলী, চিকিৎসার জন্য তুমি বিদেশে যাবে, নিজের পায়ের উপর তুমি আবার দাঁড়াবে। যতদিন তুমি না ফিরে আসছো ততদিন তোমাদের পরিবারের জন্য এই হতভাগাকে কিছু দায়িত্ব পালন করতে দাও। ভাইয়া, এই গহনাগুলো বিক্রি করলে বিদেশে আলীর চিকিৎসার কোনো অসুবিধা হবে না। তোর সব গহনা তুই দিয়ে দিবি? যদি আলীকে জীবনে না পাই তাহলে গহনা দিয়ে আমার কি হবে? ভাইয়া, আমার জীবনে আলী সবচেয়ে বড় অলংকার। কিন্তু ভাইয়া, আমাদের টাকা দিয়ে বিদেশে চিকিৎসার জন্য যেতে আলী রাজি হবে তো? রাজি না হলে রাজি করাতে হবে। তোমাদের জন্ম থেকে আমি এই বাড়িতে আছি, কিন্তু এত বছরেও আলীর মতো এমন দরদি ছেলে তোমার জীবনে আমি দেখিনি। আলীর সঙ্গে পরিচয় হওয়ার আগে তুমি কি ছিলে আর এখন কি হয়েছ? আলীর আত্মত্যাগের কোনো তুলনা নেই। তারপর আলীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে আকাশ নিজে চলল এনায়েতপুরে এক অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে। সে জানে না তার সামনে কি অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তুমি জি। তুমি আলীর বন্ধু না? আমাকে আপনি চিনেছেন মা? দেখো তো, ছেলেকে মা চিনবে না, এটা কোনো কথা হলো? আলী সব চিঠিতে আজকাল তোমারই কথা, তোমারই ছবি। কি যে জাদু করেছো আমার ছেলেকে। থাক বাবা, থাক, বেঁচে থেকো। তুমি কাঁদছো বাবা? না মা, ও কিছু না। তুমি হঠাৎ আসলে, আলী কোথায়? বুলবুলি, ও ঘরটা খুলে দে মা। এসো এসো বাবা। শহরে আলীর জন্য তুমি যা করেছো, আলী আমাকে সবই জানিয়েছে। আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুন। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না,
কিন্তু বাবা, তুমি যেভাবে আসবে আলী তোমাকে কিছুই জানায়নি? না, মানে হঠাৎই আলী আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, ঘরে এসো। এই নিন আলীর চিঠি। ও আচ্ছা। এই ঘরে আলীর বাবা থাকতেন। তার মৃত্যুর পর আলী থাকতো। আজ থেকে তুমি থাকবে। তুমি এমন সময় এলে যখন আমরা পথের ফকির হয়ে গেছি। ওই দেখো আলীর বাবার ছবি। জানি না কোন অমানুষ তাকে গাড়ি চাপা দিয়ে কাপুরুষের মতো পালিয়ে গেছে। ওকে যদি কোনোদিন সামনে পেতাম তাহলে তাকে জিজ্ঞেস করতাম, বল আমাদেরকে পথে বসে তুই কি পেয়েছিস? বসো বাবা, বসো। সালাম নিও। কয়েকদিন তোমাদের চিঠি লিখতে পারিনি বলে মনে কিছু করো না। আমি ভালোই আছি। বিশেষ জরুরি কাজে আমাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হচ্ছে। তুমি কোনো চিন্তা করো না মা। একদিন আকাশ আমাদের বাড়িতে থাকবে, পরে বিস্তারিত জানাবো। ইতি, তোমার আলী। আলী ভাই চিঠিতে কি লেখছে খালাম্মা? জরুরি কাজে বাইরে যাচ্ছে, আর আকাশ কিছুদিন আমাদের এখানে থাকবে। বাহ, খুব ভালো হইব। আলী ভাইয়ের বন্ধুটারে আমার খুব পছন্দ হয়েছে। তা তো বুঝলাম। ছেলেটা এত দূর থেকে এলো, টানাটানি সংসার, মাসেরও শেষ। কি দিয়ে যে একটু মেহমানদারি করি। মা, আলী আসার সময় কিছু টাকা দিয়েছিল। হ্যাঁ নিন। ও বুলবুলি, কাউকে বাজারে পাঠা। আর খবর নিত যারা এখন অফিস থেকে আসছে না কেন। ওই সামরি, মৃধা কোথায়? হ্যাঁ, আরে ওই কথা কি কানে যায় না? এই মৃধা, তোমার এই কোম্পানিতে এই মেয়েটা কেডা? হ্যাঁ, তমিজ মাইয়া রাখছো? তুমি কি ভুইলা গেছো তোমার এই কোম্পানির এই জায়গা আমি দখল করে দিছিলাম? মাপ তালুকদার হুজুর, মাপ। মাপ? আগে কও, এই মাইয়ার বেয়াদবির কি শাস্তি দিবা? শাস্তি তো সব আপনার হাতে হুজুর, আপনি দিন। এই মাইয়াটা কে? এনায়েতপুর হাই স্কুলের হেডমাস্টার হাসান আলীর মেয়ে যারা হাসান। ও, হাসান আলীর মাইয়া, যারে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে কে জানি মাইরা গেছে। এই মাইয়া, তুই কি জানস আমি তোর গ্রামের খোলা হাটে নিলাম করতে পারি, কিনতে পারি, বেচতে পারি, জানস তুই? হ্যাঁ জানি, আরো জানি। আমার বাবাকে তুমি কিনতেও চেয়েছিলে, বেচতেও চেয়েছিলে, কিন্তু কোনোটাই পারোনি। তাই বুড়ো আঙুল চুষতে চুষতে তোমার পোশাক কুত্তারা কাপুরুষের মতো পালিয়ে গেছে। এই চেঁচাবি না, খবরদার। আমার ফেরেশতার মতো বাবাকে যদি আর একবার গালাগাল করিস তাহলে তোকে আমি কুকুর বানিয়ে ছাড়বো।
মৃদা জি, তুমি তোমার এই কোম্পানিতে কি তামসা সাজায় রাখছো? তুমি কি চাও তোমার এই কোম্পানি আমি আইসকার মধ্যে লাঠি উঠাই? না হুজুর না, ও কাজ করবেন না। আপনারা কি জিনিসটা আমি চিনি। তাই নাকি? হ্যাঁ, আমারে উঠাও। এক কাম করো, এই বিয়াদব মাইয়াটারে কও আমার পাও ধইরা মাপ চাইতে, তা না হইলে আমি কিন্তু তোমার পেটে লাত্তি মারুম। আর তোমার পেটে লাত্তি মারলে গরিব কর্মচারীরা তোমার লাইতে হুতায় হালাইব। তোমার যেতে কও। বোন, তোমার জেদ তো তুমি দেখালে। তুমি কি চাও তোমার একা জেদের জন্য আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে পথে নামি? এই দুর্মূল্যের বাজারে চাকরি হারিয়ে আমরা সবাই বেকার হয়ে যাই? তালুকদার হুজুর সবই করতে পারেন। কি পারে? পানিকে পাথর বানাতে পারে, পাথরকে সাগর বানাতে পারে। তা হয়তো পারেন না, কিন্তু তিনি এমন সব কাজ করতে পারেন যা অনেকে ভাবতেও পারে না। তাই বলছি বোন, আমাদের মুখের দিকে চেয়ে, আমাদের সন্তানদের কথা ভেবে তুমি তালুকদার হুজুরের নিকট মাপ চেয়ে নাও। ঠিক আছে, আপনাদের সবার যখন এই ইচ্ছা। মা, জীবনে কোনোদিন কারো কাছে মাথা মতো দেখবি না, মরে যাবি তবুও না, এই কথাটা মনে রাখিস। তোর নাপাক পা আমি স্পর্শ করব না। আমার বেয়াদবির জন্য যদি চাকরি যায় তাহলে আমার একার যাবে, অন্য কারো না। অন্য কারো যদি তুই ক্ষতি করিস তাহলে মনে রাখবি, আজ থেকে যে আগুন তুই লাগাবি সেই আগুনে শুধু আমি একা পুড়ব না, তোকেও পুড়তে হবে। তালুকদার হুজুর, আপনি আমাদের মা বাপ, আপনার অপমান আমার অপমান, আপনি সবকিছু আমার উপর ছেড়ে দিন। মৃদা, আমার লগে যারা বেয়াদবি করে তারা বেশি দিন বাঁচে না। জি জি জি।